মা, একটা কথা শুনবেন। প্রত্যেক জন্মদিনে আমার মা নতুন শাড়ি পরতেও। শহরের কাজের জন্য গ্রামে মায়ের কাছে যাইতে পারি নাই, তাই এই শাড়িটা যদি আপনি পরতেন আমি আপনার একটু সালাম করতাম। ঠিক আছে, দাও বাবা, দাও। তুমি তো হারায় যাওয়া ছেলের জন্মদিন পালন করতেছো, আর আমি জানি না কে আমার বাবা, কে আমার মা, কোন আস্থা করে আমার জন্ম। ওকে তো বলিস না বাবা। না মা, না, আমার দুঃখ নাই, কেউ নাই দেখেই তো আমি ভাবতে পারি এই রাজধানীর হিন্দু মুসলমান গরিব দুঃখী সবাই সবাই আমার বাবা মা ভাই বোন। হ্যাপি বার্থডে টু ইমন, হ্যাপি বার্থডে টু ইমন। মামা কাটো কাটো কাটো। এই তো এইটা আমার মার জন্য। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ঘরে যেয়ে বসো বাবা। না মা, মা আপনি একটু খান মা। তুমি কাঁদছো কেন বাবা? কিছু না মা, এমনি কাঁদি, এমনি কাঁদি। কি হয়েছে? এভাবে বসে থাকতে থাকতে হাতে পায়ে পানি জমে গেল। তাইলে এক কাম করি, কারো পাঠায় দেই, তোর হাত পা টিপা দিক। আমার বুকে ব্যথা করলে কাকে পাঠাবে? ও দুষ্টামি। হ্যাঁ সত্যি, সবসময় ছোটাছুটিতে ছিলাম, হঠাৎ করে বসে থাকাতে। নুরি, তুই কি নিজের বন্দি মনে করতেছস? হ্যাঁ, এই বন্দি না, আমি আরো বন্দি হয়ে থাকতে চাই। তার মানে তুই কি? মন্টু, তুমি আমাকে একেবারে তোমার বুকের মাঝে চিরবন্দি করে নাও। সব মেয়েরা যেভাবে স্বামীর বুকে বন্দি হয়। বউ না, স্বামীরাও বন্দি হয়ে যায়। তাহলে দেরি কেন? এখনই বন্দি করে ফেলো। এইভাবেই? কিন্তু এখন আমার কেমন কেমন মনে হচ্ছে। কেমন? ওই বিয়ের আগে যেমন মনে হয়। মন্টু, নুরি, আমার নুরি। ভুল, এসব কথা ভুল রাজা। কে বলে দেশের মানুষ তার দেশকে ভালোবাসে না? ক্রিকেট খেলায় যেদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেল, সেদিন দেখনি যুবক বৃদ্ধ ছাত্র সবার একসাথে প্রাণ খোলা আনন্দের মিছিল। রাজনীতিতে যখন স্বৈরাচারের দাপট এসেছে তখন মানুষ আন্দোলন করেনি। আসলে এদেশের মানুষকে সিস্টেমে আনতে হবে রাজা। সিস্টেম? সিস্টেম কারা আনবো স্যার? সার্টিফিকেট আনতে হয়, ঘুষখোর অফিসারের সত্যায়ন করা ছবি আনতে হয়। আর যারা দেশটা চালায় ওই চেয়ারম্যান এমপি হনে কোনো সার্টিফিকেট লাগে না স্যার। ওই অনিয়মটা এখন সিস্টেম হয়ে গেছে স্যার, তাই এই দেশের মানুষ সিস্টেম করলেও মানবো না স্যার। কে বলে মানবে না? বিভিন্ন কোম্পানি তাদের গাড়িতে টিকেছে না। ওরা বিশেষ জাতের মানুষ বইলা ওই নিয়ম মানে স্যার। সবাই মানে। বর্তমান বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সরকারও দাম বাড়াতে বাধ্য হয়েছে। এর ফলে সাধারণ বাসে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কোনদিন কোন লোক প্রতিবাদ করেনি তো? কেন 10 পয়সা করে ভাড়া বাড়ানো হলো? প্রতিবাদ করে নেই বলেই তো বাস মালিকরা সেই আইন নামাই না 10 পয়সার জায়গায় ইচ্ছা মতো ভাড়া আদায় করতেছে, আর যে না দিতেছে সে ঘাট ধাক্কা খাইতেছে। এইটা কোন নিয়ম স্যার? এটা অনিয়ম। এলাম, এই যে ভাই ভাড়া দেন।
দেন তো ভাই ভাড়াটা দেন দেন। এই না ওই মেয়ে কি দেন, তেলের দাম বাড়ছে জানেন না? আরো 2 টাকা দেন। জানি। এই না 10 পয়সা ফেরত দাও। বিতলামো মারো? হ্যাঁ আরে মেয়ে বিতলামো কিসের? প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়ছে, আমি তোমার ন্যায্য ভাড়া দিছি, আমার 10 পয়সা ফেরত দাও। আরে মিয়া এত পেঁচাল না পাইরা আরো 2 টাকা দেন, না থাকলে হাইটা দেন। আরে মিয়া এই মিয়া জান দরকার আমার কাজ কেন? কি হয়েছে দেখেন না কন্ট্রাক্টর জন্য দেখতে কি আইন কেন? আরে ভাই আপনারা কিছু বললেন না, দেখেন তো কন্ট্রাক্টর কোথা খান। কি হয়েছে? আরে মিয়া দেন, ভাড়া দিতেছে না। উনি তো ন্যায্য ভাড়াই দিচ্ছে, প্রতি কিলোতে 10 পয়সা করে ভাড়া বাড়ছে। বেশি চান কেন ভাই? মিয়া মোল্লা সাজা ফতুয়া না দিয়া চুপচাপ থাকো, নাহলে কিন্তু টার্মিনাল একটা সাইজ করে দেবো। চলো আস্তাদ ভাড়া দেন তো। বেশি বাইরে গেছে, হাতি ভেঙে হাতি ভেঙে এই চেহারাটা মনে রাখিস, আমি রাজা, এই রাজধানী রাজা। যদি আজ থেকে 1 পয়সা বাসের ভাড়া বেশি নেস, তাইলে আমি সব। তখন কেন আছে কেন আছে? হুশ আছে? তোর হুশ থাকলে তুই ওই ধরছিস কেন? ওই তোর আমি ধরছি? তোর আমি কিছু কইছি? বল বল না। ওর মতো আমার একটা ছোট বোন ছিল, যারে জানার পশু স্বামী মায়েরা ভালাইছে। আমি ওরে আমার হারায় যাওয়া সেই ছোট বোন মনে করছিলাম। একটা কথা দিবি, এই বোনটার লেগে তোর মতো ভালো পাত্র ছাড়া আমি আর কাউরে দেখতেছি না, তাই তুই ওরে বিয়ে করবি। আমি ভাই হিসেবে একটা যৌতুক দিব। যুগে যুগে গরিব ভাইরা দেশ ও জাতির জন্য যা দিয়ে গেছে, আমি আমার বোনের লেগে সেই যৌতুক দিয়ে গেলাম, সেই যৌতুক দিয়ে গেলাম। মদন মদন তুমি যেতেছিলে কেন? আপনার মতো ভালো মানুষের পাশে থাকতে লজ্জা পাচ্ছিলাম বলে। কেউ যদি আপনাকে আমাকে নিয়ে প্রশ্ন করে আপনার আর আমার সম্পর্কটা কি? সম্পর্ক ছিল না, কিন্তু ওই মদন পাগল তো আমাদের মধ্যে সম্পর্ক গড়ে দেয়া গেল। এত সুখ কি আমার হবে? সুখ না পাইলে দুজনে দুঃখ ভাগ করে নেব। তারপরও ভয় হয়। একজন পুরুষ পাশে থাকলে মায়াকে ভয় দূর হয়। পুরুষ যদি নারীকে সন্দেহ করে তাহলে তা দোজক হয়ে যায়। দোজক দোজক দোজক। জন্মের পর থেকে শুধু কষ্ট আর কষ্টের কথা শুনতাছি। আজ থেকে সব ভুল লাগিয়া আমরা নতুন জীবন করতে চাই, নতুন জীবন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।